যেই নবীকে হরিণেরা চিনে, জঙ্গলের প্রাণীরা চিনে, চোখের পানি ছেড়ে নবীরে সালাম জানায়। আমার নবীরে জঙ্গলের প্রাণী চিনলো, নদীর মাছ চিনলো, আমরা চিনলাম না। মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে নজর করে দেখে এক ইহুদি বেঈমান একটা হরিণী, বাচ্চাওয়ালা হরিণী, ওই বাচ্চার মাকে খুঁটির গোড়ায় বেঁধে রেখেছে ইহুদি। 3 দিন হয়ে গেল। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখেছেন, হরিণীটাকে 3 দিন খুঁটির গোড়ায় বেঁধে রাখলো। মা পাগলের মতো হয়ে গেছে, বাচ্চাগুলোরে পেলাম না, দুধ দিতে পারি না, কলিজা ছটফট করে। হঠাৎ ওই পথে মায়ার নবী হেঁটে যায়, হরিণী আমার নবীরে মোহাব্বতের সালাম জানায় দিল। সালাম জানাই আবদার জানায়, রহমতের নবী একটু যদি দয়া করতেন, আমাকে একটু ছেড়ে দেন, আমি বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় আনব। নবী চিন্তায় পড়ে গেলেন, আমি যদি খুঁটির গোড়ার থেকে রশিটা ছেড়ে দেই তো মালিকের অনুমতি নেই, হবে না। এখন মালিকের অনুমতি আনতে যেতে হবে। মালিক হলো ইহুদি আর আমি হলাম রাহমাতুল লিল আলামিন। কি করি? আল্লাহ জানায় দিলেন, নবী যান, ইহুদির ঘরে যাবেন, এটা আপনার হেদায়েতের কারণ হয়ে যাবে। নবী দাইয়া ডাক দিয়ে কয়, ইহুদি ভাই, খুঁটির গোড়ায় তুমি হরিণী বেঁধে রেখেছো? বলে হ্যাঁ বেঁধে রেখেছি। কয় একটু সময় ছেড়ে দাও। কে তুমি? বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। বলে আমগো বংশের লিডারেরা মুহাম্মদ রে খুঁজে মারার জন্য, তুমি সেই মুহাম্মদ নি? কয় আমি সেই মুহাম্মদ। কেন আসছো? বলে হরিণীটারে 3 দিন বেঁধে রাখছো। বলে হ্যাঁ, একটু যদি ছেড়ে দাও বাচ্চাগুলোর দুগ্ধ পান করাইয়া চলে আসবে। ইহুদি ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহর সন্তান, আমি শুনছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সবাই পাগল বলে, আসলেই তো তুমি পাগল। কারণ একটা হরিণীরে ছেড়ে দিলে বাচ্চারে দুগ্ধ পান করাইয়া আবার চলে আসবে, এটা কেমনে হয়? মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে, ইহুদি ভাই, তোমার অন্তরে যদি সন্দেহ হয় চলো, আমি মুহাম্মদের জিম্মাদারি দাও। আমার হাতে রশিটা দিবা, আমি রশি হাতের মধ্যে নিয়া হরিণীটাকে ছেড়ে দিব। তুমি ছুরি দিয়া যেই হরিণীর কল্লা কাটবা, ওই ছুরি নিয়ে তুমি দাঁড়াইয়া থাকবা। সময়ের মধ্যে যদি হরিণ এসে হাজির না হয়, যেই ছুরি হরিণের গলায় লাগাইতি, সেই ছুরি আমি মুহাম্মদের গলায় লাগায় দিবি। হরিণী কয়, তোমারে মারার জন্য কত কৌশল আর অপকৌশল, তুমি যেহেতু নিজেই একটা কৌশল বের করে দিলা, হাত ছাড়া করা যায় না, চলো। ইহুদি তরবারি নিয়ে দৌড়ায়, খুঁটির গোড়ায় গিয়া রশিটা ছেড়ে মুহাম্মদের হাতে দিছে। মায়ার নবী ডেকে বলেন, হরিণী জলদি করে যাবি, তাকায় দেখ ইহুদি তরবারি নিয়ে দাঁড়াইছে। সময়ের মধ্যে যদি হাজিরা না দাও, রহমতের নবীর গলায় ছুরি লাগায় দিবে ইহুদি। আসমান থেকে আমার মালিক বলেন, না নবী, আপনার কোনো চিন্তা নাই, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি, আমি মুহাম্মদকেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি। ইহুদি বেঈমান যত চক্রান্ত করবে, আমি মাওলার সামনে টিকবে না, কারণ আমি মাওলাই হলাম সবথেকে বড় বুদ্ধিওয়ালা। আমার মতো জ্ঞানওয়ালা আর কাউকে আমি বানাই নাই। যত বুদ্ধিজীবী দেখো, এই বুদ্ধি দিয়া আমার রাস্তা কেউ বন্ধ করতে পারবে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদ
यार बहर हाले तू ही मेरा निगाहदार। मायार नबी হরিণীটারে ডেকে বলল টাইমের মধ্যে আসবি। ইহুদি হাসে, পাগল না, হরিণীরে কি কয় তাড়াতাড়ি টাইমের মধ্যে আসবা। হরিণী বুঝেনি, হরিণী রশি ছেড়ে দাও মাত্র একটা দৌড়, জঙ্গলের ভেতরে গিয়ে ডাক দিছে, কই সন্তানেরা তাড়াতাড়ি আয়, দেরি করা যাবে না, রহমতের নবী দাঁড়াই আছেন, পার্শ্বে ইহুদি তরবারি নিয়ে দাঁড়ানো, সময় যদি দেরি হয়ে যায় মদিনার নবীর গলায় ছুরি লাগাবে, বেঈমান দাঁড়ানো আছে। বাচ্চাগুলো মায়ের কণ্ঠ পাইয়া হাজির হয়ে গেছেন। মা তুমি এতদিন আসো নাই, কে বেঁধে রেখেছে? আজকে কেমন করে আসছো? বলে রহমাতুল লিল আলামিন ওই পথ দিয়ে যাওয়ার পরে আমি বলার পরে দয়া করেছে। বাচ্চাগুলো চিল্লায় কয়, মা এত দয়া যেই নবী তোমাকে করেছেন, 3 দিন না আরো প্রয়োজনে না খাইয়া থাকবো, দুধে মুখ লাগাবো না, মায়ার নবীকে একটা নজর না দেখিয়া আমরাও দেখতে চাই। মা বলে চলো। এবার মা দৌড়ায়, বাচ্চাগুলো দৌড়ায়, নবীও দাঁড়ানো, ইহুদি তরবারি নিয়ে দাঁড়ানো। হঠাৎ করে দেখে টাইমের আগে হরিণী তার বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল নবীর সামনে। আইসা মা এবং বাচ্চাগুলো মাথা নত করলো, মাটিতে কপাল ঠেকাইলো। এরপরে বাচ্চার মা মাথা নাড়ায় নাড়ায় যেন নবীর ইশারায় কি বলল। ইহুদি তাকায় দেখতেছে, ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর সন্তান। ওই বাচ্চাগুলো কি যেন বলতে চাইলো, কি বলতে চায়। এবার নবী কয়, ইহুদি ভাই, এই বাচ্চা সহ মা প্রথম আমারে সালাম দিয়েছে, আর মা বলেছে ওই বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই। আমি রহমাতুল লিল আলামিনের খবর পাইয়া বাচ্চারা পাগল হয়ে গেছে, আমাকে না দেখে মায়ের দুধে মুখ লাগাবে না। এই জন্য বাচ্চাগুলো আমাকে দেখার জন্য হাজির হয়ে গেল, পেটের ক্ষুধা নিবারণের জন্য দুধ পান করে নাই। আর আমার মায়ার নবী এমন মায়ার নবী, যেই নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে 7 দিনের ক্ষুধা পর্যন্ত থাকে না। ইহুদি চোখের পানি ছেড়ে চিল্লায় কয়, রে মুহাম্মদ, তরবারিটা ফালাইয়া নবীর কদম ধরে কয়, রে মুহাম্মদ, জঙ্গলের হরিণী যদি তোমাকে চিনতে পারে আর আমি মানুষ হইয়া যদি চিনতে না পারি, আমার মতো নিমক হারাম কেউ নাই, আমারে মাফ করে দাও, আর আমাকে ঈমানের পোশাক পরায় দাও, জান্নাতের মেহমান বানায় দাও। আমার মায়ার নবীর কোনো বয়ান করা লাগে নাই, আমার নবীর আদর্শ দেখে বেঈমান কালেমা পড়ে। আজ ওই নবীর উম্মত হইছু রে যুবক, ওই নবীর উম্মত হইয়া আজকে চেহারার মধ্যে নবীর আদর্শ লাগাইতে পারলি না। কয়দিন আর বাহাদুরি করবি? নজর করে দেখ, তোর মতো কত যুবক লাশ হয়ে কবরে গেল। এমন একটা দিন নাই যেই দিন যুবকের লাশের খবর নাই। এই মহামারী চিত্রাং গেল, তুফান গেল কয়েকদিন আগে, এই তুফানের মধ্যে কত বান্দা চলে গেল। বিদেশ থেকে টাকা কামাই করে দেশে এসে বিল্ডিং করলো, আনন্দ করবে, বিল্ডিং এ ঢুকবে মাত্র 2 দিন পরে। মনের বড় আশা, ছেলে মেয়ে নিয়ে ঢুকবে, কিন্তু যখন রাতে তুফান শুরু হলো, বিল্ডিং এর পাশে টিনের ঘরে ঘুমায় গেল, ছোট একটা খাটের ভেতরে বাবা যুবক এক পাশে, স্ত্রী আর পাশে একটা কন্যা সন্তান। রাতের তুফানে একটা বড় গাছ উপড়াইয়া শিকড় সুদ্ধা টিনের ঘরের মাঝখানে পড়ে গেল। এসে লোকেরা দেখে ওই 3 জনের বুকের উপরে গাছটা চাপ দিল, জায়গায় 3 জন নাই। এত জীবনের কামাই বিদেশের টাকা দিয়ে সব বিল্ডিং এ ঢেলে দিল, কিন্তু পারলো না একটা সেকেন্ডের জন্য বিল্ডিং এ উঠে আরাম করবে। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? আমি বলি না তুমি আমাদের মতো টুপিওয়ালা হুজুর হইয়া যাও, না রে বাবা, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, লেখাপড়া করো আলহামদুলিল্লাহ,
ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো। ও বান্দা তুমি লেখাপড়া করে একজন প্রফেসর হও, আমি অন্তর বলে দোয়া করে গেলাম। কিন্তু দাবি আমার একটা, মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও। এই পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামের মা, আপনারা হাফেজে কোরআনের মা, উলামায়ে আহলে হকের মা, দামি দামি আদর্শ সন্তানের মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও আম্মা জান, একটা সন্তান কি পারেন না আদর্শওয়ালা বানায় যাবেন? ডাক্তার হবে, আপনার সন্তান শিখাবেন। আপনার সন্তান ডাক্তারি করিয়াও কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে। ও আল্লাহর বান্দিরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, এখনো সময় আছে, তওবা করে নাও। বলবা হুজুর তোমাদের মতো সম্ভব না। না, আমাদের মতো হওয়ার কোনো প্রয়োজন নাই। তোমার লাইনে তাকায় দেখো, তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, আলিফ বা তা কোনোদিন পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক বেলার নামাজও বান্দা বাদ দেয় না। যুবকেরা আল্লাহর মহব্বতে সত্য কথা বলো, আছে না নাই? তুমি নিজে কেন পারবা না? আমার ঘুমের সময় নিজেরে প্রশ্ন করো, তোমার মতো যুবকটা স্কুল কলেজে পড়ে যদি নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, এক বেলার নামাজ বাদ দেয় না, বলো যুবক তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও বন্ধ করে না, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান নজর করে দেখো, কৃষিকাজ করে ময়দানে, নদীর মধ্যে মাছ ধরে, এক বেলার নামাজ ছাড়ে না। ও বান্দা তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা নজর করে দেখো, ব্যবসা করে, কত কোটি টাকার মালিক, এক টাকাও হারাম খায় না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? অনুরোধ করে বলছি, দলাদলি বুঝি না রে বাবা। আল্লাহর গোলাম হও, নবীর আদর্শের মালা গলায় লাগাও। ওই স্কুল কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, পেছনের গুনাহ থেকে তওবা করে আল্লাহকে বলো, আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। আল্লাহর মহব্বতের জন্য বান্দা তুমি যদি নিজেকে তৈরি করে নিতে পারো, আজকে যদি তওবার নিয়ত করো, জীবনটা চলিয়া গেল আর নামাজ ছাড়বা না, মরিয়া গেলে যাব। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, একমাত্র আমার সম্মানের মালিক আল্লাহ। ওই আল্লাহর মহব্বতে আর কোনোদিন আমরা নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, কষ্ট দিব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।